আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত গায়ব থেকে ডাক দিলেন মালাইকাদের সরদারকে জিবরিল আমিনকে। আর জিবরিল আমিন ডাকে সাড়া দিয়ে বললেন, আল্লাহ আমি রেডি, আমি তৈরি। আমার আল্লাহ বলেন, জিবরিল রে আর দেরি না সিদরা ছেড়ে দে। আমি আল্লাহর পবিত্র কোরআনের বাণীটা সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত খানাকে আমার হাবিবুল্লাহ পয়গম্বরের নিকটে, আমার মায়ার নবীর নিকটে মদিনায় পৌঁছিয়ে দিয়ে আয়। আমার আল্লাহর অর্ডার হওয়া মাত্রই হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের সরদার আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম পাকের সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত খানাকে নিয়ে নেওয়ার পরে আমার আল্লাহর অর্ডারে মদিনাতে নাজিল হয়ে গেলেন। বাবারা ভাইরা, কিতাবে পড়েছি আর আপনার চোখে দেখেও এসেছি জায়গাটা। আমার এখানে মাহফিলে, নবীর মাহফিলে দেখবেন অনেক হাজী সাহেব বসে হবেন। হাজী সাহেবরা আপনারা দেখে এসেছেন রে বাবা, আল্লাহর নবীর রওজা মোবারকের কদমের দিকে, আল্লাহর নবীর রওজা মোবারকের কদমের দিকে একটা গেট আছে, যেই গেটটার নাম লেখা আছে বাবে জিবরিল। হাজী সাহেব জিনারা ওনারা দেখে এসেছেন, বাব মানেই হলো দরজা। বাবে জিবরিল আমার আল্লাহর অর্ডারে হযরতে জিবরিল আমিন মদিনাতে নাজিল হওয়ার পরে ওই বাবে জিবরিল দিয়ে, ওই দরজা দিয়ে আমার নবীর দরবারে হযরতে জিবরিল আমিন প্রবেশ করলেন। আল্লাহর নবীর নিকটে জিবরিল আমিন আরজ করে প্রথমে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী জিবরিলের সালাম কবুল করে নিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল রে কি খবর বলো? জিবরিল আমিন বললেন, মাওলা আমাকে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আমার মাওলা আপনার উপরে আল্লাহ পাক কোরআন পাকের সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা দান করেছেন, আপনার প্রতি নাজিল করেছেন, সেটা আপনি কবুল করে নেন। কোরআন আরবি ভাষাতে নাজিল হয়েছে বাবা। আমার আল্লাহর নবী ওই কোরআন পাকের সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত খানাকে জিবরিল আমিনের কাছ থেকে বাবা গ্রহণ করে নিলেন। নিয়ে নেওয়ার পরে, শুনে নেওয়ার পরে জিবরিল সালাম দিয়ে উনি বাবা চলে গেলেন। জানি না কি হলো, কিতাব লেখক বাবা কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন, আল্লাহর নবী ওই আয়াতে কারিমা শুনে নেওয়ার পরে, যেই আয়াতে কারিমা নাজিল হয়েছে সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত খানা, আল্লাহর নবী জিবরিল আমিন চলে যাওয়ার পরে জারে জারে কাঁদতে আরম্ভ করেছেন। আমার মায়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে বাবা পানি বের হচ্ছে, অশ্রু মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। বাবারা ভাইরা গো, মা বোনেরা গো, কি হয়ে গেল? আয়াতে কারিমা কবুল করে নেওয়ার পরে আমার মায়ার নবী কাঁদছেন কেন? আমরা একটু, আমার আল্লাহ বলছেন, বন্ধু গো এ আমার দোষ শোনো, আমার সমস্ত বান্দাবান্দিকে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সকলকে ওই পুলসেরাতের রাস্তার উপর দিয়ে পার হতে বলবো। পুলসেরাতের রাস্তার ব্যাপারে হাদিস পাকে এসেছে, হীরার চাইতে বেশি ধার হবে আর চুলের চাইতে অধিক সরু হবে। মা বোনেরা, আমার আল্লাহ বলছেন, বন্ধু আমার সমস্ত বান্দা বান্দিকে হাসরের ময়দানে ওই পুলসেরাতের উপর দিয়ে পার হতে হবে। তবে বন্ধু জেনে রাখো, যারা আমার নেককার বান্দা হবে, বান্দি হবে, যাদের আমল ভালো হবে, যারা নেকি অর্জন করে দুনিয়া থেকে আসবে, আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব। আর যারা গুনাহগার হবে, যাদের আমল ভালো হবে না, যারা গুনাহ করে আসবে, ওগো আমার মাহবুব ওই পুলসেরাতের রাস্তার উপর থেকে তারা কেটে জাহান্নামে পড়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমার নবীর কান্নার কারণটা কি জানেন বাবা? উনি এই জন্যই কাঁদছেন, আল্লাহ গো যারা গুনাহ, যারা নেককার বান্দা বান্দি হবে, আমার উম্মত বর্গের মধ্যে
তাদের নেকি বেশি হবে, যারা নেককার বান্দা বান্দি হবে। ওগো মাওলা, আপনি তাদেরকে বাঁচিয়ে নেবেন, তাদের ভয় থাকবে না। আমার উম্মত উম্মতির মধ্যে যারা গুনাহগার হবে, যাদের গুনাহ বেশি থাকবে, তাদের কি অবস্থা হবে? আমি দয়ার নবী থাকতে তারা জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। আমি মায়ার নবী সইতে পারবো না। ও মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার জওয়ান ভাইরা গো, আমার প্রিয় নবীর কান্নার কারণ হলো এটা যে আমার গুনাহগার উম্মত উম্মতির কাল হাসরের ময়দানে কি হবে। আমাদের মতো গুনাহগারকে ভাবনা চিন্তা করে বাবা, স্মরণ করে আমার মায়ার নবী মসজিদে নববী শরীফের মধ্যে বাবা কাঁদতে আরম্ভ করেছে। মায়ার নবী কাঁদে, কাঁদতে কাঁদতে কি হলো, আল্লাহ পাকের প্রিয় নবী সোনার মদিনায় মসজিদে নববীকে বাবা ছেড়ে দিয়ে কোন এক রাস্তা ধরে মদিনায় চলে গেলেন উনি। এই খবর কেউ জানে না। নবী চলে গেলেন বাবা মসজিদে নববী থেকে বেরিয়ে, আবু বকর জানে না, ওমর জানে না, হযরত ওসমান গনি জানেন না, মাওলা আলী জানেন না, আব্দুর রহমান বিন আউফ জানেন না, হযরত গিরামি কোন সাহাবী রাসূল বলতে পারেন না গো আমার মায়ার নবী গেলেন তো গেলেন কোথায়। বাবারা, ভাইরা গো, মা বোনেরা গো, মায়ার নবী চলে যাওয়ার পরে সারাটা দিন গত হয়ে গেল। সাহাবীরা যারা ব্যবসায়িক ছিল, ব্যবসা করে বাড়ি ফিরেছে, বাড়িতে এসে আগে মসজিদে নববীতে গেলেন, আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যায় না। আবার কোন সাহাবী দোকান বন্ধ করে আসলেন, ওখানে গেলেন, আমার নবীকে পাওয়া যায় না। কোন সাহাবী বাড়ি থেকে এসেছেন, আমার দয়ার নবীকে পাওয়া যায় না। সাহাবীদের মধ্যে হাহাকার মেতে গেল, সাহাবীরা বেচैन হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। নবীর দিওয়ানারা বলো গো আমার মায়ার নবী কোথায় গেছে? দয়ার নবীকে দেখতে কেন পাওয়া যাচ্ছে না গো? নবী আমার কই, কোথায়? আহা হা, মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার প্রিয় নবীর প্রিয় সাহাবীরা সারাদিন গত হয়ে গেল, নবীর দেখা নাই। দয়ার নবীকে দেখতে না পাওয়া যাওয়াতে সন্ধ্যা বেলাতে সাহাবীরা এক জায়গায় সবাই জমা হয়ে চিন্তা ভাবনায় পড়ে গেছেন। আরে কি করলে কি করা যায়, নবী কোথায় গেছেন? আবু বকরকে জিজ্ঞাসা করা হোক, কারণ আবু বকর হলো নবীর দোস্ত। হযরতে উমরে ফারুককে জিজ্ঞাসা করা হোক, আলীকে জিজ্ঞাসা করা হোক, ওসমানে গনিকে জিজ্ঞাসা করা হোক, কোন সাহাবী বলতে পারলেন না আমার নবী কোথায় গেছেন। অবশেষে বলে উঠলেন কোন এক সাহাবী, একটা কাজ করো, আমার নবীর শারীরিক যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে হয়তো বা আমাদের কোন মায়ের রুমে আমার দয়ার নবী আরাম করছেন, কোন কি বলে বিবির হুজরাখানাতে আমার বিশ্ব নবীর কি বলে অর্ধাঙ্গিনীগণের হুজরা মুবারকের খবর নেওয়া হোক, মা আয়েশার হুজরার খবর নেওয়া হলো, উম্মে সালমার ঘরের খবর নেওয়া হলো, হযরতে হাফসার হুজরার খবর নেওয়া হলো, হযরতে উম্মে হাবিবার হুজরার খবর নেওয়া হলো, হযরতে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের খবর নেওয়া হলো। সবার ঘর থেকে একটাই খবর এলো, আমার মায়ার নবী বাড়িতে নেই। সাহাবীরা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ, মক্কাতে যেমন নবীর দুশমন ছিল, মদিনাতেও নবীর দুশমন আছে, কাফির বেদিন মুশরিকেরা আছে। হয় না হয় নবীকে তারা একা পেয়ে গ্রেফতার করে নিল নাকি, এই একটা ভয় ছিল বাবা। আমার প্রিয় নবীর একজন সাহাবী বলে উঠলেন, ওই মজমার মধ্যে একটা কাজ করো। কি কাজ রে? বলে আমার মায়ার নবীর একটা অভ্যাস আছে। কি অভ্যাস? বলে মায়ার নবী নিজের আপনার কি বলে লাডলি দুলারি বেটি জান্নাত রানী নবী নন্দিনী হাসনাইন কারিমাইনের জননী মাওলা আলীর অর্ধাঙ্গিনীকে জান্নাত রানী ফাতেমাকে আমার নবী না দেখলে থাকতে পারেন না। আমার মন বলে আমার মায়ার নবী হয় না হয় মা ফাতেমার বাড়িতে হয়তো আরাম করছেন রে, মা ফাতেমার বাড়িতে হয়তো আছে, চলো একটু ফাতেমার বাড়ির খবর
খবর নেওয়া যাক। ফাতেমার বাড়িতে যাওয়া হলো, নবীর খবর পাওয়া গেল না। ফাতেমা কাঁদে, হাসনাইন কারিমাইন কাঁদে, আমার নবীর সাহাবীরা কাঁদে। এই জায়গাতে বলবো নবী প্রেমিকদেরকে, কেমন নবীকে ভালোবেসেছেন বাবা, একটাবার নিজের সিনায় হাত রেখে একটু চিন্তা করে দেখিয়েন। জলসা শেষ করে বাড়িতে যাবেন, বিছানায় পিঠ লাগিয়ে চিন্তা করবেন, সিনাতে হাত রেখে নিজেকে একটু চিন্তা ভাবনা করে বলবেন, নিজেকে ফয়সলা নিবেন, আমি নবীকে কতটা ভালোবেসেছি, কে কতটা ভালোবেসেছে দেখার দরকার নাই, নিজে ফয়সলা করেন আমি নবীকে কতটা ভালোবেসেছি। আমি তো এটাই বলবো মুসলমান, নবীকে আমিও আপনি আমরা অতটা ভালোবাসতে পারি নাই যতটা ওই মক্কা মুআজ্জামার কাকর পাথর আমার নবীকে ভালোবেসেছে। আমাদের মধ্যে এমনও চাচা আছে, যদি বলি চাচা পহিলা কালমা বলেন তো 3 বার পানি খাবে তারপর বলবে জি। এমনও মা আছে 3 বার পানি খাবে তারপর বলবে। একটা মেয়ের একটা ছেলের বিয়ে লাগছে, মেয়ে পক্ষের লোক ছেলেটাকে দেখতে গেছে, চা টিফিন হয়ে যাওয়ার পরে ছেলেটাকে চেয়ারে বসানো হলো, আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম সালাম। আর বেটি পক্ষের লোক মরণ সর্দার সব গেছে, ছেলেটা বসে আছে চেয়ারে, ছেলের বাপ পিছনে। তো সব কথা হওয়ার পরে বলছে, বাবা তুমি বলো তো তোমার নাম কি? তো বলছে অমুক। একটা নাম বললো, ভালো কথা, তোমার বাবার নাম এই, সব বলে নেওয়ার পরে বলছে, আচ্ছা বলো তো তুমি কোন ধর্মের লোক? ছেলেটা চিন্তা ভাবনা করে অনেক কষ্ট মষ্ট করে বলছে ইসলাম ধর্মের। যাক ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা। জানে তো জওয়ান ছেলে বিয়ে করবে, এখন দুলহা সাজেনি, সাজবে, এই মনস্কামনায় চেয়ারে বসেছে, ছেলের বাবা পিছনে আছে। তো ছেলেটাকে ওই মেয়ে পক্ষের একটা লোক বলছে, আচ্ছা বাবা এক কাজ করো তো, ওই পহিলা কালমাটা একটু শোনাও তো, পহিলা কালমাটা একটু শোনাও। তো ছেলেটা জওয়ান ছেলে, 20 বছর বয়স, মাথাটা নিচে করলে তো আর উঠাইছে না জি। আর পহিলা কালমা ফের কাকে বলে এই বুঝে না, বুঝলেন? তো ছেলেটার বাবা পিছন থেকে আবার নকল পাস করছে, দূর পাগল তুই বলতে পারছিস না, পিঠে আঙ্গুল দিয়ে বলছে বইলা দেনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝতে পেরেছেন কিছু? এই বাবাই জানে না পহিলা কালমা কোনটা, ছেলেকে নকল পাস করাচ্ছে, বলছে বইলা দে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা সূরা ফাতিহা। ও ভাবছে কোরআনের প্রথম সূরাটাকে পহিলা কালমা বলে। এরকমও বুদ্ধু লোক দুনিয়াতে আছে, বুঝলেন? যার জন্য বললাম যে এখন এরকমও লোক দুনিয়াতে বেঁচে আছে, পহিলা কালমা তার জবানে হয় না। বিভিন্ন কোয়ালিটির লোক আমাদের মধ্যে বসবাস করছে, আর বলছে আমি মুসলমান। দেখি গরু মাংস খাওয়া মুসলমান? গরু মাংস তো বেধর্মীরাও খাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। হাজরাতে কেরামি একটু বুঝিয়েন, জওয়ান ভাইরা খুব কান লাগান। আমার মা ফাতেমার বাড়িতে নবীকে পাওয়া গেল না। হাজরাতে ফাতেমা কাঁদে। আমার মা ফাতেমার কচি কচি 2টা বেটা, 5 বছর 6 বছর বয়স, কত বড় হবে বাচ্চা, নবীর খবর পাওয়া যাচ্ছে না। মা ফাতেমার 2টা বেটা, নবীর খবর পাওয়া যায় না বলে, নানা নানা বলে কাঁদতে কাঁদতে জমিনে অজ্ঞান হয়ে বাবা পড়ে যায়। নবীর মহব্বত দেখেন আমার মা ফাতেমার ব্যাপারে। মা বোনেরা গো, টিভির সিরিয়াল অনেক ভালোবেসেছেন, আমরা ভালো করে জানি, তবে টিভির সিরিয়াল বাদ দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবেসে নেন, দেখবেন কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমার মা ফাতেমার দলে দাঁড় করিয়ে দেবে। সাইয়্যিদা ফাতেমা, নবীর খবর পাওয়া যায় না বলে আমার নবীর বেটি ফাতেমা নবী নবী বলে কাঁদতে কাঁদতে আমার মা ফাতেমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, নবীর খবর পাওয়া যায় না। আপনি বলবেন মাওলানা এ তো বাড়ির ব্যাপার, ফাতেমার আব্বা দয়ার নবী, ফাতেমা তো কাঁদবে। হযরতে দয়ার নবী হলেন আমার হাসান হোসেনের নানা জান, দয়ার নানা জান, ওনারা তো কাঁদবেন। নবীর সাহাবীদের খবর নিয়ে
নিয়েছো রে ভাই। আমার জওয়ান দাদা ভাইকে বলবো, ভাইরা একটু অন্তরের কান লাগাও। নবী পাক চলে গেছেন, খবর পাওয়া যাচ্ছে না। সাহাবীদের চোখে পানি ঝরছে, সাহাবীরা অস্থির হয়ে গেছেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, নবী খবর পাওয়া যায় না, নবীকে পাওয়া যাচ্ছে না, সন্ধান পাওয়া যাচ্ছে না। রাবি লিখতেছেন, কিতাব লেখক লিখতেছেন, আমার নবীর খবর পাওয়া যায় না বলে আজকে 3 দিন হয়ে গেল। প্রত্যেক সাহাবীর বাড়িতে 3 দিন থেকে আজ পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। বুঝতে কি পারা গেল? এই মুসলমান জওয়ানেরা, নবীকে 3 দিন ধরে খোঁজ করে পাওয়া যায় না। সাহাবীরা নবীর মহব্বতে কাঁদে, নবীকে পাওয়া যায় না বলে এই ব্যথায় জর্জরিত হয়ে কান্না করে। 3 দিন থেকে সাহাবীরা খাওয়ার ছেড়ে দিয়েছেন। মুসলমানেরা, আজকের এই জলসাটা রাখা গেছে আল্লাহর ঘরের উন্নতি কল্পে, আল্লাহর পবিত্র ঘর মসজিদের উন্নতি কল্পে। নবীর মহব্বতে সাহাবীরা 3 দিন খাবার বন্ধ করে দিয়েছেন। এখনো 3 দিন থেকে বাবা খাবার খাই নাই। প্রত্যেক সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। নবীকে না পেলে আমরা কাকে নিয়ে বাঁচবো? এই মুসলমানেরা, আল্লাহ পাকের দরবারে সাইয়্যিদজাদা দোয়া করবেন, সবাই মিলে দোয়া করব আল্লাহর পবিত্র ঘরের জন্য। একটা নবীর দিওয়ানাকে বলবো, সাহাবীদের ইশক মহব্বত অন্তরে নিয়ে 5,000 টাকা পাঞ্জাদানের নামে আল্লাহর ঘরে দেনেওয়ালা কোন লোক এখানে আছেন? মাত্র একজন, মাত্র একটা লোক। আজ না হবে 5 দিন পরে দিয়ে আল্লাহর ঘরের কাজ হবে। জি, যদি পারেন একটু হাতটা দেখাবেন, সবাই মিলে আপনার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাকে আমার নবীর সাথে, আমার নবীর ওসিলাতে বেঁচে থাকাকালীন যেন নবীর সোনার মদিনা এবং মক্কা যাওয়ার আপনাকে তৌফিক দান করে। আপনার জন্য খাস করে দোয়া হবে, একটা লোক মাত্র। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম, আজমাতে ইসলাম। সুবহানাল্লাহ। দেখেন আমার একটা জওয়ান সাহাবীদের চোখের পানি বন্ধ হয় না, নবী নবী বলে কাঁদে। মদিনা মুনাওয়ারাতে হযরতে আবু বকরের নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হলো বাবা। আর ওই সভাতে সবাই আমার নবীর দিওয়ানারা হাজির ছিলেন, নবীর সাহাবীরা হাজির ছিলেন। সবার মুখে একটাই কথা ভেসে আসছে, ওগো আমার আবু বকর, আপনি যে নবী পাকের ইয়ারে গার, নবী পাকের দোস্ত, নবী পাকের বন্ধু, আপনাকে তো খবর হওয়া হবে আমার মায়ার নবী কোথায় গেছে। আর আবু বকর বলে, নবী দিওয়ানারা রে, আমার নবী কোথায় গেছেন আমি আবু বকরকে বলে যান নাই রে, আমার কাছে কোনো খবর নাই রে। আমার মায়ার নবীর ব্যথায় আমার সিনাও দাও দাও করে আগুন জ্বলতেছে। মায়ার নবীকে কখন দেখবো, অন্তরটা ঠান্ডা হবে। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর সাহাবীরা, আমার নবীর দিওয়ানারা রে, আমার নবী কোথায় গেছেন আমি আবু বকর জানি না রে, আমার মায়ের নবী বলে যান নাই রে। এই বলে সমস্ত সাহাবীরা আবু বকরকে বলেন, ওগো আবু বকর, ওগো নবীর ইয়ারে গার, নবীর দোস্ত, নবীর বন্ধু, তাহলে কি আমরা নবীকে আর খোঁজ করে পাবো না? আমরা নবীকে যদি না পাই, নবীকে যদি দেখতে না পাই গো, আমরা দুনিয়াতে কি করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো গো? আমার আবু বকর বলেন, সাহাবীরা রে, একটা কাজ করো ভাই। কি কাজ গো আবু বকর? বলে, কাজ হলো এটা যে আমরা এই 3 দিন ধরে নবী পাককে ডানে বামে এদিকে ওদিকে খোঁজ করে বেড়াচ্ছি বটে, তবে যার মন যেদিকে যাচ্ছে যাচ্ছে গো। আমরা আজকে একটা কাজ করব। ওই সভাতে আলোচনা হয়ে ফয়সালা হচ্ছে, আবু বকর ফয়সালা দিচ্ছেন, আজকে আমরা একা একা যাব না। যত নবীর দিওয়ানা, যত নবীর সাহাবী আমরা এখানে আছি, সবাই মিলে
দুজন চারজন পাঁচজন 10 জন করে দলবদ্ধ হয়ে ভাগে ভাগে বিভক্ত হয়ে যাও। কেউ খাল বিলের দিকে যাও, কেউ নদ নদীর দিকে যাও, কেউ পাহাড়ের চূড়াতে যাও, কেউ জঙ্গলের দিকে যাও। সবাই মিলে সব দিকে ছড়িয়ে পড়ো গো, আমার মায়ার নবীর সন্ধান পাওয়া যায় কিনা। আমরা সবাই একই সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে যাব। এই কথাতে সাহাবীরা সবাই সমর্থন করলেন বাবা, সবাই রাজি হয়ে গেলেন। আমার নবীর দিওয়ানারা বাবা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। কেউ ডানে গেল, কেউ বামে চলে গেল, কেউ সামনে গেল, পিছনে গেল, কেউ পাহাড়ে গেল, পর্বতে গেল, নদ নদী খাল বিলের দিকে গেল, কিছু সাহাবী জঙ্গলের দিকে চলে গেলেন। এই করে গোটা মদিনার অলি গলিতে সাহাবীরা ছড়িয়ে পড়লেন। আমার নবীর খাস সাহাবী হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, এ ভাই উমর, একটা কাজ করো, সবাই সব দিকে গেল রে, চলো আর আমি আর তুমি একটা রাস্তা ধরে যাই রে, আমরাও নবীকে খোঁজ করতে যাব। এই বলে আমার মায়ার নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফ থেকে বাবা বেরিয়ে গেলেন। একটা রাস্তা ধরে চলতে চলতে বেশ কিছু দূর চলে যাওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক সামনে একটা পাহাড় দেখতে পাওয়া যায়। পাহাড়ের পার্শ্ববর্তী একটা ময়দান, পাহাড় সংলগ্ন একটা ময়দান বাবা। ওই ময়দানে বেশ কিছু উট দুম্বা আছে, ভেড়া আছে, ছাগল আছে। আর পাহাড়ের দিকে যে রাস্তাটা গেছে ময়দান সংলগ্ন রাস্তা, ওই রাস্তার উপরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যাকে আমরা আমাদের ভাষায় রাখাল বলে থাকি। রাখাল বলে থাকি। ওই ছেলেটা দাঁড়িয়ে আছে একা, বেদিন, বেধর্মী, আপনার কি বলে মুশরিক আছে। আমার আবু বকর দূর থেকে দেখে বলছেন, ভাই উমর, জি বলুন। বলে, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না, চলো আমরা কি ওকে জিজ্ঞেস করি, যদি ওই রাখাল কিছু বলতে পারে। মনের আশা। আহা হা, আমার নবীর দিওয়ানা হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই রাখালের পাশে গেলেন। আমার আবু বকর ডাক দিলেন, ভাই রাখাল রে, কে গো তুমি? আবু বকর বলেন, আমার নাম হলো আবু বকর। বলেন, আবু বকর কি বলতে চাইছেন? বলে, ভাই রাখাল, আজকে 3 দিন হয়ে গেল আমরা আমাদের দয়ার নবী মায়ার নবীকে খোঁজ করে পাই না গো। তুমি কি বলতে পারবে রাখাল, আমাদের দয়ার নবীকে তুমি কি দেখেছো? তো জবাব কি ফিরে আসছে, উত্তরে কি রাখাল বলছে জানেন বাবা? ওই রাখাল বলে উঠলো, ওগো আবু বকর শোনো, তোমরা দয়ার নবী কাকে বলো, মায়ার নবী কাকে বলো, আমি রাখাল সেটা বুঝি না। সত্যিকারে বাবা ও কি করে বুঝবে দয়ার নবী কাকে বলে, মায়ার নবী কাকে বলে? আবু বকরের মাথায় একটা কথা জাগলো, এ তো বেধর্মী, দয়ার নবী বলে বুঝবে না। এ বেরাদার, আবু বকর বলেন, ভাই রাখাল কি হলো গো? আবু বকর বলে, রাখাল বলো তো, তুমি কি মুহাম্মাদে আরবিকে দেখেছো? রাখাল বলে উঠলো, ওগো আবু বকর শোনো, তুমি দয়ার নবী কাকে বলো বুঝি না, মুহাম্মাদে আরবি কাকে বলো আমি তা চিনি না। যেমনই না শব্দ রাখালের মুখ থেকে বেরোলো গো, আমার আবু বকর আর থামতে পারলেন না বাবা। সঙ্গে সঙ্গে যারে যার কাঁদতে আরম্ভ করেছে, অঝর নয়নে কান্না আরম্ভ করেছে। আমার আবু বকর নবীর মহব্বতে কাঁদে। ওই আবু বকরের কান্না দেখে রাখালটা ডাক দিয়ে বলে উঠলো, ও আবু বকর, একটু কান্না বন্ধ করো গো, একটা কথা মনে পড়েছে যেটা আমি রাখাল বলতে চাই। আমার নবীর দিওয়ানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে নিয়ে বলছেন, ভাই রাখাল কি বলবে? বলে, আবু বকর, দয়ার নবী কাকে বলো বুঝি না, মায়ার নবী কাকে বলো বুঝি
মদিনা। মোহাম্মদে আরবি কাকে বলো তা জানি না, তবে তোমাকে বলি আবু বকর, আজকে 3 দিন হলো ওই যে সামনে একটা জাবালে নূর দেখতে পাওয়া যাচ্ছে, একটা পাহাড়ের নাম বাবা নূর। এ বেরাদার, একটা জাবাল মানে হলো বাবা পাহাড়, জাবালে নূর দেখতে পাওয়া যাচ্ছে। সামনে যে পাহাড়টা, ওই পাহাড়ের যে বিশাল বড় একটা গর্ত, আজকে 3 দিন হয়ে গেল এই রাস্তা দিয়ে একটা লোক হাঁটতে হাঁটতে গেছে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা। লোকটা কাঁদতে কাঁদতে, চোখের পানি ঝরাতে ঝরাতে এই রাস্তা দিয়ে গেছে। আমার আবু বকর বলছেন, ভাই রাখাল রে, কাঁদতে কাঁদতে গেছেন? বলে হ্যাঁ, কাঁদতে কাঁদতে গেছেন। কি বলে কাঁদছিলেন রে, তুমি কি শুনেছো? ওই রাখাল বলল, এ মুসলমানেরা একটু অন্তরের কান লাগান, অন্তর থেকে দিল থেকে শুনেন বাবা, অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অন্তর গলে যাবে গো। মায়ার নবীর ব্যাপারে ওই রাখাল ছেলেটা বলছে, ও গো আবু বকর, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা। লোকটা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে গেছে, কান্নার শব্দ আমি নিজের কানে শুনেছি। লোকটার কান্নার শব্দ, জবান থেকে মুখ থেকে একটাই কথা বেরোচ্ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রেখে এখনো কাঁদছেন, 3 দিন থেকে একবারের জন্য মাথা তুলেননি। আমাদের মতো গুনাহগারদের জন্য মায়ার নবী জাবালে নূরের বিশাল বড় সুড়ঙ্গ মানে গর্তে 3 দিন ধরে মস্তক রেখে দিয়ে একই মতো কাঁদছেন। মুসলমান, একবারও কি সেই নবীর কথা আপনার মনে পড়ে না? যেই নবী 3 দিন ধরে দানা পানি ছেড়ে আমাদের মতো, আমার মতো, আপনার মতো গুনাহগারকে স্মরণ করে কাঁদতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। হযরতে গেরামি, আপনার মন হয়তো কাঁদেনি, কিন্তু দেখুন কিতাব লেখক বলছেন, ওই মদিনা মুনাওয়ারাতে ওই যে রাখাল ছেলের উট, দুম্বা, ভেড়া, ছাগলগুলো ময়দানে ছিল। ওই রাখালটা বলছে, আবু বকর জানো? বলে কি? বলে ওই লোকটা কে আছে তা তো জানি না, ইয়া উম্মতি বলে 3 দিন ধরে কান্না করছেন। ওই লোকটার কান্না দেখে আমার উট, দুম্বা, ভেড়াগুলো 3 দিন ধরে একই মতো কাঁদে, এরাও কান্না বন্ধ করে না। আপনি কেমন নবীর উম্মতি, নবীর মহব্বতে অন্তর কাঁপে না? আবু বকর সিদ্দিক জানো শেষ কথা? আবু বকরকে রাখাল বলছে, শেষ কথা। কি কথা ভাই? বলে ওই লোকটার কান্না দেখে এই ছাগলগুলো এখন পর্যন্ত 3 দিন ধরে কান্না তো বন্ধ করেনি। ওই লোকটার কান্না দেখে ছাগলগুলো 3 দিন থেকে একটা ঘাসও মুখে তুলেনি। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন, ভাই রাখাল রে, আল্লাহ তোমার ভালো করুক। হযরতে উমরে ফারুক আজমকে সঙ্গে নিয়ে আমার আবু বকর 1 পা 2 পা করতে করতে গর্তের মধ্যে গেলেন। বাবা, গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আমার মায়ার নবী, দয়ার নবী গো, আল্লাহু আকবার কবীরা, 3 দিন থেকে সাজদায় মাথা রেখেছেন, একটা বারের জন্য মাথা বাবা তুলেন না। ইয়া উম্মতি বলে কান্না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে দেখতে না পাওয়াতে সাহাবীরা বেকরার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আপনি দয়া করে নিজের পবিত্র মস্তক মণ্ডলী খানা একটা বার তুলেন, আপনার নূরানি চেহারা খানা দেখান, আমার মনটাকেও শান্তি দেন, আমার সমস্ত ভাইদেরকেও আপনি সান্ত্বনা দেন। জানেন ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আপনাকে দেখতে পাওয়া যায় না বলে
আপনার সাহাবীরা আপনার কি বলে খাওয়ার দাওয়ার পর্যন্ত ছেড়ে দিয়েছেন, বাড়িতে আগুন জ্বলে নাই, চুলায় আগুন জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটা বার নিজের মস্তক মোবারকখানা তুলে আমার আবু বকরের এই শব্দতে আমার মায়ের নবী বাবা মস্তক তুললেন না। এহেন অবস্থায় আমার নবীর দিওয়ানারা শুনে, আমি তো 5,000 7,000 টাকা আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম। আমার আবু বকর দেখেন নবী সাজদা থেকে মাথা তুলছেন না। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মস্তকটা তুলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনে আমি যত নেকি করেছি, আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মত উম্মতির জন্য, যাদের জন্য আপনি কান্না করছেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার মহব্বতে আমি আবু বকর সিদ্দিক আমার জীবনের সমস্ত নেকি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নবীর ইয়ার, নবীর দোস্ত, যাকে ইয়ারে গার বলা হয়েছে, নিজের জীবনের নেকি দান করছেন আমাদের মতো গুনাহগারদের জন্য। আল্লাহর নবীর মহব্বতে নেকির কথা চলে এসেছে। বাবা, আমি তো 7,786 টাকা বলেছি। আবু বকরের মতো দিওয়ানা পৃথিবীতে নবীর কেউ হতে পারবে না। আছেন আবু বকরের প্রেমিক, নবীর প্রেমিক, যে আবু বকর তো নিজের বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আবু বকরের পরে উমর কাছে গেলেন, আমার মায়ের নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে সাজদা থেকে মাথাটা তুলে আপনার নূরানি চেহারাটা দেখান, মনটাকে সান্ত্বনা দেন। মায়ের নবী তখনও সাজদা থেকে মাথা তুললেন না। আমার উমরে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার জীবনে যত নেকি অর্জন আমি করেছি, ওগো আল্লাহর নবী, আমি কথা দিলাম যে এই গুনাহগার উম্মত উম্মতির জন্য আপনি ক্রন্দন করছেন 3 দিন ধরে, কাল হাসরের ময়দানে আপনার মহব্বতে আমার জীবনের সমস্ত নেকি আমি উমর আপনার উম্মত উম্মতির নামে দান করে দিলাম। দয়া করে সাজদা থেকে মাথাটা তুলে আন। উমরে ফারুক আজম সাজদা থেকে মাথা তোলার জন্য আমার নবীকে বাবা এই কথা বললেন, প্রতিশ্রুতি দিলেন। আমার নবী তখনও মাথা তুললেন না। মদিনাতে খবর হয়ে গেছে আমার নবীকে পাওয়া গেছে বটে, তবে নবী পাককে বাবা সাজদা থেকে মাথা তুলানো যাচ্ছে না। সাহাবীরা একের পর এক হাজির হলেন। অবশেষে ফয়সালা হলো কি জানেন, নবীকে তো পেলাম বটে 3 দিন পরে রে, নবীকে সাজদা থেকে মাথা কি আমরা তুলাতে পারবো না। একই মতো যারে যার নবী উম্মতের ব্যথায় বাবা কাঁদতেছেন। এবার ওই মদিনা মুনাওয়ারাতে বাবা আমার নবীর সাহাবীরা এক জায়গায় জমা হয়ে গিয়ে ওনারাও আলোচনা করছেন। একটা কেউ বলে উঠলেন, একজন কোন সাহাবী রাসূল বলে উঠলেন, ওরে আমার নবী দিওয়ানারা শোনো, নবী পাককে যদি সাজদা থেকে মাথা তুলাতে হয়, আমার মন বলছে একটাই লোক মদিনাতে আছে, ওই যদি এসে বলে তাহলে আমার দয়ার নবী সাজদা থেকে মাথা তুলে নেবে। বলে ওটা কে রে, নামটা কি রে? ওই লোকটার নাম কি? মদিনাতে থাকে, ওই লোকটার কথা আমার নবী কাটতে পারেন না। ওই লোকটার নামটা কি? এ বাবারা, ভাইরা, মা আমার বোনেরা, কোন লোকটার কথা বাবা এ মজমাতে উঠেছে? সাহাবীরা আলোচনা করছেন। আমাদের কারো কথাতে মায়ার নবী সাজদা থেকে মাথা তুললেন না। ঈমান বলে ওই যদি ওই লোকটা এসে যদি আমার মায়ার নবীকে বলে তাহলে আমার নবী মাথাটা তুলে নেবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস হচ্ছে। ওই লোকটার নাম কি বলবো বটে, তবে একটা লোকের কাছে শেষ বেলাতে 500টা টাকা আল্লাহর ঘরের জন্য চাইছিলাম। গ্রামে আমার নবীর সাহাবীরা মদিনাতে বললেন, উনি কে রে? বলে উনি অন্য কেউ নন রে, উনি হলেন আমার নবীর লাডলি দুলারি বেটি জান্নাত রানী ফাতেমা। আমার মন বলে আমার নবী সারা জগতের মানুষের কথা ফেলে দিতে পারেন, কেটে দিতে পারেন। আমার ঈমান বলে ফাতেমা এসে যদি নবীকে ডাক দেন, আমার মায়ার নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন। তাহলে ফাতেমাকে খবর করা হোক। মা ফাতেমাকে খবর করা হলো। আমার মা ফাতেমা জান্নাত রানী নবী নন্দিনী হযরতে হাসনাইন কারিমানের জননী, উনি আলহামদুলিল্লাহ পড়লেন। তবে ফাতেমাকে খবর দেওয়া হয়েছে, ওগো নবী নন্দিনী জান্নাত রানী ফাতেমা,
আমার নবীকে পাওয়া গেছে বটে, তবে আপনাকে যাওয়া লাগবে। 3 দিন ধরে নবী সাজদা থেকে মাথা তুলেছেন, মাথা রেখেছেন, সাজদা থেকে মাথা তুলানো গেল না। আমরা শত চেষ্টা চালিয়ে ফেল হয়ে গেছি। আমাদের মন বলছে আপনি গিয়ে যদি বলেন নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন। এই বলে আমার মা ফাতেমা তৈরি হলেন, কচি কচি 2টা বেটাকে সাথে নিয়ে গর্তে পৌঁছালেন। সাহাবীরা দূরে দাঁড়িয়ে আছে। আমার জান্নাতানি ফাতেমা পর্দার সহিত ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। নবী পাকের আশেপাশে গিয়ে বাবা দাঁড়ালেন, আমার নবীকে ডাক দিলেন, আল্লাহর হাবিবকে ডাক দিলেন। মায়ার নবী একই মতো কাঁদেন, আমার নবী সাজদা থেকে মাথা তুলেন না। আমার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন পেরিয়ে গেছে, আপনাকে দেখি নাই, আপনার চেহারা দেখি নাই। দয়া করে সাজদা থেকে মাথা তুলেন, চেহারাটা দেখি, অন্তরটাকে সান্ত্বনা করি, অন্তরটাকে শান্তি দিই। আমার নবী তখনও সাজদা থেকে মাথা তুললেন না। জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন নবী গো, আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, আপনার কচি কচি 2টা নাতি নানা নানা বলতে বলতে এই 3 দিনের মধ্যে কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছে, কয়েকবার বেহুশ হয়ে জমিনে পড়েছে। ওই নাতি দুটো আমার সঙ্গে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে সাজদা থেকে মাথা তুলেন, আপনার নাতি দুটোকে কোলে নেন, নিজের নুরানি চেহারাটা দেখান। আমার নবী তখনও সাজদা থেকে মাথা তুললেন না। আমার মা ফাতেমা জান্নাত রানী কি করলেন মা জানেন গো? আমার মা বোনদেরকে বলবো, আপনারা অন্তরের কান লাগান। একটু দূরে গেলেন, আমার আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ গো, আজকে ফাতেমা আপনার কাছে দোয়া চাইবে। দোয়া চাইবে, চাচ্ছেন না, চাইবে। কিভাবে? আপনি যদি আপনার বন্ধুর গুনাহগার উম্মতিকে ক্ষমা করে না দেন, তাহলে আজকে ফাতেমা নবী সাজদা থেকে মাথা তুলবেন না। আর ফাতেমা আজকে দোয়া করবে যে ফাতেমার মাথার চুল হযরতে আলী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ দেখেনি, কোনো পরপুরুষ দেখেনি। আরে দুনিয়ার মানুষ তো দূরের কথা, মদিনা মক্কার মানুষ তো দূরের কথা, আরবের মানুষ তো দূরের কথা, হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিলে আমিন ফাতেমার বাড়িতে কয়েকবার এসেছেন বাবা, কিন্তু জিবরিলে আমিন ফাতেমার চেহারা তো দূরের কথা, একটা চুল পর্যন্ত দেখতে পাইনি রে বাবা। ওই ফাতেমা বলছেন, ওগো মাওলা, আপনার বন্ধু যদি সাজদা থেকে মাথা না তুলেন, আমি ফাতেমা আজকে নবী পাকের গুনাহগার উম্মতির জন্য নিজের মাথার কাপড়খানা নামিয়ে দেব। ফাতেমার মাথার চুল মদিনার লোকেরা দেখবে, আর নবীর গুনাহগার উম্মতির জন্য আমি ফাতেমা মাগফিরাতের দোয়া চাইব। শুধু বলা ছিল, আমার আল্লাহর রহমত জোশে চলে এলো, জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আল্লাহর নবীর নিকটে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলেন, আল্লাহ পয়গাম পাঠিয়েছেন। নবী গো, আপনার বেটি ফাতেমাকে তাড়াতাড়ি বলেন, ফাতেমা যেন মাথার কাপড় নিচে না ফেলে। আমার বিশ্ব নবী সাজদা থেকে মাথা তুললেন, আর ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা মাথার কাপড় ফেলিস না রে মা। আমার আল্লাহ আমার নিকটে এই মুহূর্তে জিবরিলকে পাঠিয়েছিলেন, আমি নবী সাজদা থেকে মাথা তুলে নিয়েছি। এ বেটি ফাতেমা, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমি কাল হাসরের ময়দানে আমি নবী যাকে যাকে বলবো, আমার আল্লাহ তাকে তাকে জান্নাতি করে দেবে। আল্লাহ ওয়াদা করেছেন।